কিয়ানের জন্মদিন উপলক্ষে এই গিফটগুলো আনা হয়েছে। ওদের স্কুলে স্টুডেন্টদেরকে দেওয়া হবে। পেন্সিল আছে, কালার পেন্সিল আছে, আর কেক আছে। কেক যেগুলো বলেছিলাম সেগুলো পাইনি, তো এগুলোই পেয়েছি, এগুলোই নিয়ে আসা হয়েছে। আসলে ওর জন্মদিনটা 2 দিন পর, মানে শনিবারে পড়ছে, শনিবার তো ছুটি, তাই আগেই দিয়ে দেওয়া হচ্ছে শুক্রবারে। তো কীভাবে প্যাকিং করব সেটাই ভাবছিলাম। ওর বাবা এইভাবে দেখাচ্ছে যে এটা এইভাবে, ওভাবে থাকবে না, প্যাকেজিং হবে না। তো এই নিয়ে কীভাবে করব সেই ডিসকাস হয়েই যাচ্ছে। তারপর আমি নিজে একাই প্যাকিং করতে শুরু করলাম। ও তোমাকে একটুও হেল্প করলো না। প্রথম দিকে একদম বুঝতে পারছিলাম না যে কীভাবে প্যাকিং করব। প্রথমবার প্যাকিংটা একদমই প্রচুর হার্ড হয়েছিল, করতেই পারছিলাম না, ফসকে যাচ্ছে। তারপরই টেপটা খুঁজে পাচ্ছি না, ঠিক টাইমে খুলতে পারছি না। ওকে বলছি এত হেল্প করতে, ও বলছে না আমার ঘুম পাচ্ছে, আর ঘুম পাওয়াটাই স্বাভাবিক, তখন 11টা বাজে রাত্রে। তো এভাবে যা হোক করে এই একটা প্যাকিং করেছি। তারপরেরগুলো প্যাকিং করতে অসুবিধা হয়নি, এইভাবে 6টা প্যাকিং করেছি এই অসুবিধার মাঝখান দিয়ে। তারপরে যে এই পাশে যে পেন্সিলটা আছে, পেন্সিলটার জন্য ওই সামান্য জায়গা পাচ্ছি ওই দিকটা, তো যে কারণে হচ্ছে না। তারপর ওই রাত অবধি 6 পিস যা হোক করে করেছিলাম। তারপর সকালের দিকে যে প্যাকিংগুলো করেছিলাম খুব সুবিধা হয়েছিল, খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো। তাই ভাবছিলাম যে ওইরকমভাবে যদি প্যাকিংটা করতাম, রাত্রেই সব প্যাকিং হয়ে যেত। এই 6 পিস বসে বসে 1 ঘন্টা ধরে করেছি আমি যা হোক করে। তারপরে ভাবছিলাম আর পারবো না, তখন মনে হয় 11:15 বেজে গিয়েছিলো। তখন মনে হচ্ছিলো এবার একটু শুই। তো সকালবেলা উঠে পড়েছিলাম 5টার মধ্যে, উঠে এইগুলো করেছিলাম, বেশিক্ষণ সময় লাগেনি। ওই ব্যাগটাতে ধরে আবার এই পলিথিনটাতে কিছু দিতে হয়েছে, চাপাচাপি করে দিতে পারছিলাম না, যদি ফেটে যায় পেন্সিল টেন্সিল বেরিয়ে যেতে পারে। হ্যাপি বার্থডে টু ইউ বলো, ইউজ করো। এবার একটা করে গিফট দাও আসবার, একটা করে সবাইকে দাও, একটা করে এখান থেকে নাও। তুই যা তুই যা তুই যা তুই যা হ্যাঁ দাও। বলো থ্যাংক ইউ বলো। হ্যাঁ সবাইকে সবাই চলো একটা করে দাও। তারপর নেক্সট ওয়ান। তোমরা একটু সরো, সামনে পেছনের জনকে নিতে দাও, পেছনের জনকে তোমরা সরো, পেছনের জনকে একটু নিতে দাও। ওদের স্কুলে ওর বার্থডে সেলিব্রেশন দেখে ও তো খুব খুশি, তাতে আমিও খুশি হলাম, বেশ ভালোই লাগলো। ওরও খুব ভালো লেগেছে দেখে মনেই হচ্ছে। এখন সন্ধে হয়ে গেছে। এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, অনেক দিনই এসেছে, তো গুছিয়ে রাখা হয়নি, বাইরেই রাখা ছিল। তো ভাবছি এখন যখন ফাঁকা আছি গুছিয়ে রাখি। মায়েদের ওখান থেকে এসে থেকে সময় পাইনি, আসলে কিয়ানের পরীক্ষা, তো একটু ওকে সময়টা দিতে হচ্ছে, তাই একটু ব্যস্তই আছি। ছোটোখাটো জিনিস এতে বেশ গুছিয়ে রাখলে সহজে পাওয়া যায়, যেমন ওড়না, কুর্তি, পায়জামা, এগুলো ও বেশ গুছিয়ে রাখা যায় এতে, আর সহজে পাওয়াও যায়। বিশেষ করে স্কার্ফগুলো, যেগুলো আগে খুব ব্যবহার করতাম, এখন আর করি না, তো ওগুলো রেখে দেওয়া হচ্ছে।
আর তাড়াহুড়োর মাথায় স্কার্ফটা খুলে যায় বা ঠিকভাবে নেওয়া হয় না, সেই জন্য ওড়নাটা জড়িয়ে বেরিয়ে যেতে পারি। আর কুর্তিগুলো একটা নিতে গেলে সবকটা বেরিয়ে আসে। এইভাবে ভাঁজ করে রাখলে যেটা দরকার সেটা বের করে নিতে পারবো আরামে। তো এইটা বেশ সুবিধা দেখলাম অনলাইনে, দুটো অর্ডার করেছিলাম, দুটো নিয়ে এসেছি। আর এই লেগিংসগুলো আছে যেগুলো আমি একদম ইউজ করি না, গোল কাটে জামার সঙ্গে ছাড়া, ওই জন্য ওগুলো বেশ আলাদা করে রাখতে পারছি। আর একটা আছে, ওটা তো ওই কুর্তি আর পায়জামায় রাখবো। এগুলো ওড়না স্কার্ফগুলো ধরে যাচ্ছে, যাক ভালোই হয়েছে। আজকে 4ঠা আশ্বিন, শনিবার। আজকে কিয়ানের জন্মদিন। কিয়ানের বাংলার তারিখ আর ইংরাজির তারিখ একসঙ্গে কখনো পড়ে না, মানে কোনো বছরই পড়ে না। আমি যখন বাড়ি যাই তখন এই বাঁশগুলো দেয়া ছিল, এসে দেখছি বাঁশগুলো খুলে নিয়েছে। আর এইদিকে দুর্গা পুজোর প্যান্ডেলের জন্য বাঁশ এনে রেখে দিয়েছিল, তো দেখছি প্যান্ডেল হয়ে গেছে। মাত্র 6টা দিন বাড়ি ছিলাম না, তার মধ্যেই অনেক কিছু হয়ে গেছে। আর দুর্গা প্রতিমার তৈরি তো কাজ চলছে, ভাদ্র মাসে শেষ করেই শুরু করেছে কাজ, মোটামুটি ভাদ্র মাস থেকে করে, এবারে একটু দেরি থেকেই করছে। এটা কুল গাছ, কুল গাছে অনেক ফুল এসেছে, ছোটো ছোটো কুলও একটা দুটো হয়েছে, তো ধরে অনেক কুলই ধরে, মানে এক গাদা কুল ধরে, কুলগুলো বড়ও হয়, খেতেও ভালো হয়, খুব সুন্দর। একটা প্রজাপতি এসে আবার বসলো, তো কুলগুলো এত ধরে আবার বড় হয়, তার জন্য আবার লাঠির ঠেক দিতে হয়, কিন্তু বাদুড়ে এসে খেয়ে নেয়, কেটে ফেলে দেয় নিচেই। তো খাওয়া হয়, বাদুড়ে খাক পাখিতে খাক, তাহলেও আমাদের খাওয়া হয়, খাওয়া যে হয় না তা নয়। তো গাছটা কুল খুব দেয়, বাইরে ছেলেমেয়েগুলো খেলছে, ওরা আওয়াজ করছে, আমার ভয়েস রেকর্ড করছি, ওদেরও আওয়াজ দেখছি আসছে। এই ফুলটা শুধুমাত্র একা হয়েছে, এক গাদা হয়, আর এত সুন্দর লাগে, কি রেন লিলি না কি নাম, তো ভালো লাগে, খুব সুন্দর লাগে। তো এইগুলো তো একটু বেলা বাড়তে ফুটবে, এখন তো খুব সকাল। বলছিলাম না লেবুগুলোর কালার হচ্ছে না, তার আগেই ঝরে পড়ে যাচ্ছে, এই তো এবার কালার ধরছে, কতগুলো লেবু কালার ধরেছে, আর বাকি লেবুগুলোও বড় হয়েছে, কালার না আসুক। এগুলো একটু বেলা বাড়তে সব একদম মানে পুরো ভর্তি হয়ে যাবে ফুলে। আর এই গোলাপ ফুলেও কুড়ি এসেছে, আর সবেদা গাছ তো দেখিয়েছি, কামরাঙা গাছ আর একটা কামরাঙা আছে। এবার যাই কিয়ানকে তুলি, মুখ ধোয়াবো, খাওয়াবো, তারপরে একটু পড়তে বসাবো, সামনেই পরীক্ষা তো। গাছটার এই যে এইগুলো সব কেটে দিয়েছে, এখানে আরও সব গোড়া ছিল, এই যে এগুলো কেটে দিয়েছে। আর এই যে একটাই আছে, কুড়ি ধরেছে, একটা থাকলেও গাছটা বেশ ভরাভর, মানে পুষ্টিকর হয়েছে একটু। এখানে চলে এসেছে ঢকটা, অনেকগুলো কুড়ি ধরেছে, অনেকগুলো ফুল ধরবে, অন্ধকার লাগছে। হ্যাপি বার্থডে কিয়ান। কিয়ান পায়েস খেতে খুব একটা পছন্দ করে না, খুব একটা কেন, একদমই পছন্দ করে না, মানে জাস্ট খেতে বলা হয় হাফ চামচ একটু খাই, আর জন্মদিনে একটু পায়েস না থাকলে হয়। চালটা ধুয়ে একটুখানি রেখে দিয়েছিলাম, জলটা ঝরে যাওয়ার পর হাফ চামচের মতো ঘি ভালো করে মেখে রেখে দিয়েছি, ততক্ষণ একটু মাখা থাকুক, তারপর আমি ওইদিকে একটু মাংসটা রান্না করছি। মাংসটা কিছুক্ষণ হওয়ার পর দুধটা ফোটাতে দিয়েছি, আমুলের গোল্ড দুধ, ওটা এমনিতেই ঘন হয়, তো বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই, 2-3 মিনিট ফোটানোর পর এমনি ঘন হয়ে যাবে আরও। আর এই পাশগুলো মুছে মুছে নিচ্ছি যাতে পরে না বসে যায়, তুলতে না অসুবিধা হয়। এই দুধটা ভীষণ ঘন হয়, তাই একটু জল মেশাচ্ছিলাম লাস্টের দিকে, আর সবসময় নাড়াচাড়া করছিলাম কারণ সর জমে যাচ্ছিল। এটা ঘন হয়ে এসেছে, এবার ঘি মাখা চালটা দিয়ে দেব। যা চাল আছে তার তুলনায় 1 লিটার দুধ হলে ভালো হতো, কিন্তু আমি 500 দিয়েছি, আর বাকিটা জল দিয়েছি।
প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার চিনিটা দিয়ে দিচ্ছি, তারপর খানিকক্ষণ ফোটাও দিয়ে হয়ে যাবে। তবে জলটা অনেকটা মরে গেছে, মানে দুধটা, একটু জল মেশাবো। প্রথমে বলছিলাম দুধটা প্রচুর ঘন, তো জল মিশিয়েছি। এই সময়টা করে একটু জল মেশাবো, কারণ না হলে একদম চাপ হয়ে যাবে। দুটো এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম, তারপর একটু নেড়ে চেড়ে সেদ্ধ হতে দিচ্ছি, তারপর নামিয়ে নেব, কারণ হয়েই এসেছে। আর সামান্য একটু নুন দিলাম মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। এটা হয়ে গেছে, আমি ওভেনটা বন্ধ করে দিয়েছি। তারপর এই কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশগুলো দেওয়ার পর ফোটালে কিশমিশটা টক তো, তাই দুধটা কেটে যেতে পারে, তাই আগেই বন্ধ করে দিয়েছি, আর ফোটাবো না। এই যে পায়েস রেডি, যার জন্য করছি জানি সে বেশি খাবে না, তাও করলাম, জন্মদিনে পায়েস তো দরকার। কিয়ানের আজকের মেনু, ওকে সবাই দোয়া বা আশীর্বাদ করবেন যেন বড় হয়, সুস্থ থাকে, ভালো মানুষ হয়।